হাই ফ্রেন্ডস, নমস্কার। আজ আমি আলু ভাজা করছি নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই। তার জন্য সরিষার তেল আর আলু কুচিয়ে রাখছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর ভিতরে এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ, নুন আলুর সঙ্গে একসাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি আলু। আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। অনেকগুলো আলু সিদ্ধ হতে টাইম লাগবে। 5 মিনিট হয়ে গেছে, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আলু ভাজা প্রায় ভাজা হয়ে গেছে। এর সাথে আমি এখন ডাল রান্না করে দেবো। তার জন্য কড়াইতে তেল, তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চিড়ে রাখছিলাম ওটাই। ডাল আমি আগের থেকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি ফোড়নে। এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আমার ডালটা অনেক টকবক করে ফুটে উঠছে। আমি ডালটা শুধু জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি। আজ নিরামিষ, শনিবার। আচ্ছা, পেঁয়াজ রসুন মাছ টাছ কিছু খাবো না, তার জন্য। আমার ডাল রান্না করা হয়ে গেছে। এখন আমি পাঁপড় ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি। এখন পাঁপড়ও দিয়ে দিচ্ছি এক একটা করে। এপিট ওপিট করে ওপিটে ভেজে নিচ্ছি। আমি আরেকটা পাঁপড় দিয়ে দিচ্ছি। এইভাবে আমি অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি একটা একটা করে। হাই ফ্রেন্ডস, আজকের মতন আমার ভিডিও এখানে শেষ করছি। প্লিজ লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব আর মাই চ্যানেল।